আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাস্তা দিয়ে যারা মোটরসাইকেল অথবা প্রাইভেট গাড়ি চালান তাদের ক্ষেত্রে একটা আমার পরামর্শ হলো যে কোনো অবস্থাতেই শরীরের ভিতরে ঘুম ঘুম ভাব আসে বা ঘুম ঘুম ভাব আসে এই অবস্থায় গাড়ি চালাবেন না। বেশ কয়েকদিন আগে আমি বাইক চালাতে নিয়ে যমুনা সেতু পার হয়ে রাস্তা ফাঁকা ছিল, এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছায় কিছু হয়নি, আমি মোটরসাইকেলের উপরে ঘুমিয়ে পড়েছিলাম। এবং আমি যখন জীবনে এসেছে তখনই বুঝতে পারলাম আমি তো বাইক ড্রাইভ করছি, এবং তাৎক্ষণিক বুঝতে পারার কারণে মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছি। ওই দিন পিছনেও এবং আগে পিছে কোনো গাড়ি ছিল না, প্রায় হাফ কিলোমিটার দূরে একটা মোটরসাইকেল আরোহী ছিল। সে বিষয়টা বুঝতে পেরে দ্রুত এসে বলল যে ভাই, আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, আপনি করছেনটা কি? তাৎক্ষণিক থেমে পড়লাম এবং আমার অনুভূতি হলো যে আসলে মৃত্যু কত নিকটবর্তী মানুষের। এই জন্য যারা গাড়ি চালাবেন, বিশেষ করে নিজে ড্রাইভ করেন অথবা ড্রাইভারদের ড্রাইভ করান, খুবই খেয়াল রাখবেন যে ড্রাইভারকে শুধু খাটিয়ে নিলেই হবে না, তাকে পর্যাপ্ত ঘুমের সুযোগ দিতে হবে। কারণ ওই ড্রাইভার যে ড্রাইভ করছে তার হাতেই রয়েছে আপনার জীবন, আর যে কোনো মুহূর্তে আপনি কিন্তু তার ভুল ড্রাইভের কারণে মারাও যেতে পারেন। এই যে কালকে দেখলাম এক জায়গায় সপরিবারে 12 জন নিহত হয়েছে, বিয়েবাড়ি থেকে ফেরার পথে বরযাত্রী 12 জন একসাথে নিহত হয়েছে। এটাতে এমনও হতে পারে যে শুধুমাত্র ড্রাইভারের গাফুলিতে আমরা বলি, কিন্তু ড্রাইভার যে সঠিকভাবে ঘুমাচ্ছে কি না, তারও তো সংসার রয়েছে, স্ত্রী পুত্র রয়েছে, সাংসারিক ঝামেলা থাকতে পারে, বিভিন্ন বিষয় মানুষের ভিতরে থাকতে পারে। মানুষ যখন অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যায় তখন বড় ধরনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। তাই ড্রাইভিং পেশার সাথে যারা জড়িয়ে আছে সেই সমস্ত পরিবারের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আপনার যে ইনকামের সোর্স, আপনার সেই লোকটিকে কখনোই মানসিকভাবে যন্ত্রণা দিবেন না। কারণ তার হাতে শুধু আপনার জীবন না বা আপনার পরিবারের, আপনার সংসারের ঘানি টানার মতো ঘটনা নয়, তার হাতে হাজারো লোকের জীবন থাকে। তিনি যদি ভুল করেন বা তার সামান্য একটি ভুলের কারণে, একটি ঝিমুনির কারণে হাজার হাজার জীবন মুহূর্তেই নিভে যেতে পারে। তাই আসুন, এই পেশায় যারা জড়িত তাদেরকে যেমন সুরক্ষিত আমরা রাখবো, পাশাপাশি যারা ড্রাইভ করবেন, ঈদকেন্দ্রিক যাতায়াত শুরু হয়েছে, রাস্তায় প্রচণ্ড ভিড়, এই সময় খুবই সাবধানে থাকবেন। আর গাড়িতে উঠে সবাই ঘুমিয়ে পড়বেন না, কারণ আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে গাড়িতে উঠে যাত্রীরা সবাই ঘুমিয়ে পড়ে। তো দেখি আমরা আগে গ্রামে একটা কথা ছিল যে দেখি অনেক ঘটনাই ঘটে যায়। তো দেখি কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, এমনকি সামনে যে হেল্পার সেও ঘুমোচ্ছে, যে কন্ট্রাক্টর সেও ঘুমোচ্ছে, আর একটা ব্যক্তি শুধুমাত্র সকলের জীবন নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। সবার ঝিমুনি দেখে তার যদি ঝিমুনি চলে আসে কী অবস্থা হবে একটাবার কি ভেবে দেখেছেন? ওই ড্রাইভার এবং ওই হেল্পারের দায়িত্ব ছিল ওই ড্রাইভারকে সজাগ রাখার জন্য তার সাথে গল্প করা, বিভিন্ন ধরনের কথা বলা। কিন্তু তারাও যদি ঘুমিয়ে পড়ে আর পিছনের সকল যাত্রীও যদি ঘুমিয়ে থাকে, তাহলে কী ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন। আমার এই কথাটাকে যেভাবেই নেন না কেন, যতই টিস করেন না কেন, একটু খেয়ালের সাথে বিষয়টাকে ভেবে দেখবেন যে গাড়িতে যখন উঠবেন, কন্ট্রাক্টর হেল্পারকে ঘুমাতে দেখলে অবশ্যই তাদেরকে ধমকে সামনে পাঠাবেন এবং তাদেরকে কোনো অবস্থায় ঘুমাতে দেবেন না। কারণ এটা তাদের চাকরি, এটা তাদের পেশা, তারা ঘুমিয়ে নেবে অন্য সময়ে। তাদের পেশাই তো এইটা যে তারা এই সময় তারা চাকরি করছে। আপনি যদি আপনার কর্মস্থলে গিয়ে চাকরি অবস্থায়, ক্লাস নিতে গিয়ে, স্কুল মাস্টারি করা অবস্থায় ঘুমিয়ে পড়েন, তাহলে কি কেউ এটা মানবে? আর সেও তো এটা চাকরি করছে, তাহলে সে ঘুমিয়ে পড়লে আপনি কেন মানছেন? কারণ তার ঘুমের কারণে গাড়ির একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। খুব সাবধান থাকবেন। সবার যাত্রা নিরাপদ হোক, শুভ হোক। ঈদ মোবারক। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।